অপরূপ টিভি অনলাইন। আপনাকে অশেষ ধন্যবাদ। সর্বপ্রথমে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে দীর্ঘ বহু বছর সম্পৃক্ত আছি, সর্বপ্রথমে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমাদের শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানকে, পাশাপাশি আমাদের মা জননী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়াকে, পাশাপাশি আজকে বাংলাদেশের বর্তমানে কেন্দ্রবিন্দু প্রাণ ভ্রমর বলা যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি আজকে ১৮ কোটি মানুষের নিয়ে এসব কাজ করছেন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সর্বপ্রথমে উনি লন্ডন থেকে যে ৩১ দফা যেটা রূপরেখা, যেটা রাষ্ট্র কাঠামো মেনে জন্য উনি উপস্থাপন করেছেন, সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। আমরা বৃহত্তর পার্বত্য অঞ্চলের অধিবাসী হিসাবে আপনারা জানেন এখানে 11টা জাতিসত্তা আছে। 11টা জাতিসত্তা ইন কম্পারিজন টু অল ওভার ওয়েস্ট বাংলাদেশ থেকে সকল জাতিসত্তা আছে, যেটা 11টা। আমি এর ভিতরে আপনাদের নলেজে দিচ্ছি ৩১ দফা যেটা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য উপস্থাপন করেছেন। আমি এখানে 11টা জাতিসত্তার 10টা জাতির ভাষা আমি অনুবাদ করেছি, এবং আগামীতে সংসদে অনারেবল প্রাইম মিনিস্টারকে দেব এবং সবাইকে দেব। এটা একটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। চাকমা বাইদারটা দিনে আমি আমার অনারেবল মিনিস্টারকে বলেছি কিছুদিন আগে, আপনি এটা করেন, যেহেতু চাকমা মেজরিটি, চাকমা আমাদেরও আছে, এটা হচ্ছে মেইন থিম এটা, এবং সেটা অনুবাদটা দেওয়ার অর্থ কী? এটার অর্থ হচ্ছে বাংলাদেশি দর্শনকে সামনে রেখে জিয়া রহমান সাহেব যেটা বলেছেন সেটার সাথে রেলিভেন্ট রেখে আমরা কাজ করছি, এবং সকল জাতিসত্তাকে আত্মপরিচিতি নিয়ে আইডেন্টিফিকেশন যদি থাকতে পারে সেটার জন্য সেই প্রক্রিয়ার অংশ এটা, সেটাইভাবে শুরু করেছি। আর আপনি ফ্যামিলি কার্ডের মধ্যে যেটা বলেছেন, আমরা অল ওভার চিটং ডিভিশনে ফর দ্য ফার্স্ট টাইম লামাতে আমরা শুরু করেছি, এবং লামাতে শুরু করার পেছনে জাতি ধর্ম বা যারা যে ওয়ার্ডে আছে তাদেরকে শুরু করেছে। পর্যায়ক্রমে হয়তো এটা সারা বাংলাদেশে সব জায়গায় দেওয়া হবে। এবং এটা যেটা দলীয় কথা বলছেন, এই যে রিসেন্টলি যেটা ঈদকে সামনে রেখে সারা বাংলাদেশে যে ফুড কিট দিয়েছে 10 কেজি করে, যেমন আমি যদি আমার দেশ থেকে বলি, আমার বাংলা টাউনের কথা বলি, এখানে 4600 ফ্যামিলিকে দেওয়ার জন্য প্রক্রিয়া ছিল, এবং এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া হয় না, এটা কমিটেড। আমাদের টপ অফ দিল্লি সবাইকে বলা হয়েছে যে আমরা এখানে ইনভলভ হব না, তারা সবাই আন্তরিক। তার বাইরেও আমাদের এখানে রেসপেক্ট এলাকা, আমি পার্সোনালিও বেশ কিছু আমি এখানে সাবসিডাইজ করেছি, বিকজ সবাই যেন পায়, এবং এটা সবাই অত্যন্ত বেশি তারা উৎফুল্ল। তারা এও বলেছে আমাদের লিডারদেরকে, আমরা যে সাধারণ খেটে খাওয়া মানুষ, এই পরিকল্পনা, এই প্রজেক্ট, এই ধরনের কি বিএনপি কন্টিনিউয়াস চালাবে, চোখের পানি ফেলেছে। এবং যারা শাড়ির যেটা রয়েছে, হিন্দু মা বোন, বড় মা বোন যারা আছে তারা পাওয়ার কথা না, আমি এবার দিয়েছি তাদেরকেও, যেহেতু এটা কনফাইন থাকা উচিত ছিল মুসলিম কমিউনিটির ভিতর, যাতে তাদের জন্য ইনফ্যারিটি কমপ্লেক্সে না বুঝে, এই জন্য আমি সেটা দিয়েছি, এই জন্য হাইলি প্লিজ অল ওভার ডিস্ট্রিক্ট এটা। আর আপনি মাদকের কথা যেটা বলছেন, আসলে তো এটা তো সারা বাংলাদেশের ইস্যু এটা, এবং এটা আসলে আমার এখন আপাতত আমি এটা যেতে চাচ্ছি না জিনিসটা, কেননা এটা বলতে গেলে ওভারঅল বলতে হবে জিনিসটা, হয়তো আমার কথা পছন্দ অনেকের হতে পারে। হ্যাঁ, মাদকটা যদি বলি, মাদকটা সারা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি একটা চ্যালেঞ্জিং ইস্যু। এই মাদকটা শুধু ধনী দরিদ্র না, পেশাজীবী না, অনেকের কাছে রন্ধ্রে রন্ধ্রে এটা একটা অবস্থানে চলে গেছে, এবং সেটাকে জাতীয় একটা ইস্যু হিসাবে চিন্তা করে আশা করি
মাননীয় প্রাইম মিনিস্টার সেটাকে সিরিয়াসভাবে ভূমিকা নেবেন। এটা কিন্তু সবচেয়ে বেশি একটা বার্নিং ইস্যু, মাদকটা, এটা সারা বাংলাদেশে এটা। আর আমি যদি আমার ডিস্ট্রিক্টের কথা বলি, অনারেবল প্রাইম মিনিস্টার অলরেডি যে সমস্ত 180 দিনের যে মেসেজ দিয়েছেন, সেটা আমরা এর ভিতর টিম ওয়ার্ক করে সেটা আমরা শুরু করেছি। এবং এর বাইরে আমরা পার্বত্য অঞ্চলে, যেহেতু আমি আমার অঞ্চলের কথা বলবো, এখানে অনেক কিছুর ভিতর একটা সবচেয়ে বেশি প্রসপেক্ট আছে জিনিস কয়টা আছে, তার মাধ্যমে হচ্ছে পর্যটন শিল্পটা। এবং এটাকে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প যদি করতে পারি আমার ডিস্ট্রিক্টে, তাহলে ভ্রমণ পিপাসু যারা আছেন তারা অনেক বেশি আসবেন। কেন আসবেন? এখানে জীববৈচিত্র্য আছে, জাতিগোষ্ঠীর বৈচিত্র্য আছে, এবং এই শঙ্খ নদী মাতামুহুরীর যে সৌন্দর্য, এটা ডানে বাঁয়ে এক পাথরের ঘেরা এই যে বৈচিত্র্যময় পরিবেশ, সেটা দেখার জন্য এসছে এবং আরও বেশি আসবেন। এবং সেটাকে পর্যটন মিনিস্ট্রিটা স্পেশালভাবে 1/10 অফ দ্য হেলথ রেটস এটা বাংলাদেশে, এটাকে যদি প্ল্যান ওয়াইজ করে, যদি একটা পর্যটক আপনি খাগড়াছড়ি থেকে ঢুকবে, সাজেক সহ আলুটিলা সহ যে সমস্ত স্পটগুলি বিচরণ করবে, সেখান থেকে কাপ্তাই লেকে আসবে, শুভলং যাবে, সেখান থেকে বান্দরবন ঘুরে কক্সবাজার ঘুরে বের হয়ে যেতে পারবে। এই যে ইন্টারনাল যে রোডটা, আন্তঃজেলা কানেকশনের রোডটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। তাহলে দেখবেন যে হোল বাংলাদেশের এই বৈচিত্র্যময় পরিবেশের স্বাদটা ভ্রমণবাসীরা পাবেন। তাহলে আমার মনে হয় বাইরে যাওয়া আসা যারা করেন তারাও হয়তো এখানে স্বস্তি পাবেন, যেহেতু সাশ্রয় বাইরের দিকে কোয়াইট এক্সপেন্সিভ। এখানে হলে কি হবে, খুব কম অর্থের বিনিময়ে ওনারা সব জায়গায় যেতে পারবেন। তাহলে হবে এটা কি, একটা মৈত্রীর বন্ধন হবে, জাতিগোষ্ঠীর ভিতর একটা সোশ্যাল টাই হবে, এবং এখানকার লোকের কর্মচাঞ্চল্য হবে, কর্ম পরিবেশ পাবে, হাজার হাজার ছেলে মেয়ে যারা আছেন এখানে ইকোনমিক্যালি সাউন্ড হবে। সেই আমি যদি বলি থানসির কথা একটা সেক্টর, থানসিটা আপনি দেখবেন ছোট ছোট বোট 3-4-5 জন ধরে প্রায় 500-র মতো আছে, আবার গাইড আছে 500, আর বোটের মধ্যে 2 জন থাকে। তাহলে প্রায় 7 থেকে 800 ফ্যামিলি 1:4 1:5 হলে একটা সেক্টরে 7-8 হাজার মানে কর্মসংস্থান হচ্ছে। আরও যারা আছেন বিভিন্নভাবে আছেন, এবং মানুষ যারা ভ্রমণ পিপাসুরা আছে, নর্মালি ওনারা তো এসি ফ্যান বিল্ডিংয়ে থাকতে অভ্যস্ত। এখানে তারা চাচ্ছে ইকো ট্যুরিজম বলেন, পারিবারিকভাবে পরিবেশে ট্রাইবালদের এখানে কটেজ যদি সুন্দর সুন্দর করা হয়, ওয়াশরুম ফেসিলিটিটা প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে ট্রাইবাল ফ্লেভারটা নেবার জন্য আসে। সুতরাং এটা আসলে গত বেশ 1 যুগ ধরে এই প্রতি বছরে যেটা ঐতিহ্যবাহী মেলা হয়, এটা আবহমান কাল থেকে যেটা চলে আসে, সেটা গত প্রায় 10-12 বছর ধরে হয় না। তা আমরা একটা দিকে, আমি বর্তমানে পার্লামেন্টে এমপি জনপ্রতিনিধি, আরেক দিকে হচ্ছে রাজপরিবার একজন সন্তান হিসাবে রাজপ্রথা, হেডব্যান্ড, কারবারি, এই যে ট্র্যাডিশন যেটা আছে, সেটাকে প্রতি বছর যে মিলন মেলাটা হয়, এটা অত্যন্ত বেশি দেখার মতো। এবং আশা করি আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে আগামীতে ডিসেম্বর-জানুয়ারি সুইটেবল টাইমে মাননীয় রাজা বাবুদের সাথে কথা বলে প্রতি বছর যেটা আমরা প্র্যাকটিস করতাম সেটা আমরা চালু করব, এবং সেটা বাংলাদেশের একটা ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। সেটা সেভাবে চিন্তাভাবনা আমাদের পরিকল্পনা আছে। আরেকটা ভাই, আপনার এই যে ব্রেকফিলের যে মাটিগুলা পাহাড় কাটি এক সমান করতেছে, পাহাড়গুলোর পাশে দিয়ে যখন মানুষ যাতায়াত হাঁটাচলা করে, যানবাহন যায়, পাহাড়গুলো বৃষ্টি হলে ভেঙে মানুষ অতনীয় মারা যায়। এটার জন্য আপনারা কি করতেছেন সামনে? আসলে ব্রেকফেলের ইস্যু তো এটা তো রাষ্ট্রীয় ডিসিশন হতে হবে, বিকজ ব্রেকফেলে এখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে, কেননা এটাকে এখন আগাম বলা উচিত হবে না, শুধু আপনি মাটি কাটা না, অনেক কিছু ইনভলভমেন্ট আছে এখানে, এনভায়রনমেন্ট ইনভলভমেন্ট আছে, অনেক কিছু আছে। রাষ্ট্রীয় পলিসি থাকতে হবে, রাষ্ট্রীয় পলিসির উপরে সব কিছু নির্ভর করবে এটা। আরেকটা হচ্ছে
এখানে আপনারা দেখবেন অল ওভার হিলস, স্পেশালি যদি পাইনাপেল ধরেন, আপনি হয়তো আরও অনেক ফল ফ্রুটস আছে সারা বাংলাদেশে, এরকম সুইটেবল ফ্লেভার, এর যে ফ্লেভার, জুইজি ফ্লেভার বিরল। এবং আগামীতে রাষ্ট্রীয়ভাবে যদি এখানে আপনার কোল্ড স্টোরেজ থাকতে হবে, পাশাপাশি প্রসেস করে টিনজাত করতে হবে, তাহলে কি হবে, ডোমেস্টিক এজ ওয়েল এজ এক্সপোর্ট ওরিয়েন্টেড যদি করতে পারি, তাহলে এখানকার পাহাড়ে বসবাসরত সকলেই এখানে উপকৃত হবে এবং এর নেড়া মাথার পাহাড় আর থাকবে না, আবাদি হবে। আবাদের মাধ্যমে জীবন জীবিকা উন্নীত হবে, আর্থিকভাবে সচ্ছল হবে। সুতরাং আশা করি এই ধরনের প্রজেক্টও আমরা চিন্তা ভাবনা করছি এখানে। সালাম আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তালাশ টিমকে আপনার সময় দেওয়ার জন্য স্যার। আপনাকে জি স্যার। আমরা এগুলি যাই কিছু বলি না কেন, প্রি কন্ডিশন হচ্ছে আপনার পিস। আপনি খুব খেয়াল করেন, পিস, শান্তি খুব পবিত্র শব্দ। এই শান্তি শব্দ যেরই ব্যক্তিগত পক্ষে সম্ভব না, দলের পক্ষেও সম্ভব না। এখানে আমি যেটা সিক্সথ কম্পোনেন্ট বা আমার কাছে অবজারভেশন 6টা সেক্টর, স্পেশালি আমরা বান্ধবন যারা জাতীয় রাষ্ট্রীয় প্রশাসন, যত ধরনের প্রশাসন আছে, আপনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অল ল এনফোর্সিং এজেন্সি, সমস্ত ডিপার্টমেন্টে এটা একটা সেক্টর। সেকেন্ড হচ্ছে আমরা যারা জাতীয় রাজনীতি করি বাংলা পার্বত্য জেলা, এটা একটা সেক্টর। আরেকটা হচ্ছে আঞ্চলিক রাজনীতি যারা করে, একটা সেক্টর। আরেকটা হচ্ছে বিভিন্ন সংগঠন যারা আছেন, একটা সেক্টর। সাধারণ জনগণ একটা সেক্টর। সবচেয়ে বেশি হচ্ছে এই যে আপনারা আছেন, আপনাদের সেক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি রাখার জন্য আমার ডেভেলপমেন্ট বলেন, আপনাদের পজিটিভ অ্যাটিটিউড, যখন সব কিছু গুছানোভাবে সারা বাংলাদেশ, সারা বিশ্বে এটা যখন অ্যাটেনশন ড্র করার সোশ্যাল মিডিয়া হবে, তাহলে বাংলাদেশে পিস সম্ভব। এবং পিস একটা পবিত্র শব্দ এবং সবার সম্মিলিত প্রচেষ্টা এটা সম্ভব। কিন্তু স্টেট পলিসির পাশাপাশি আমাদের সেটার সাথে সঙ্গতি রেখে রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে, স্বাধীন সমাজ রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে আমরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, এই ব্যাপারে ছোট বড় সকালে আমাদেরকে কমিটেড থাকতে হবে। তাহলে আজকে যেগুলি আমি কথা বললাম, আগামীতে মানে অনাবল প্রাইম মিনিস্টারের যে সমস্ত প্ল্যান ডিজাইন আছে, পাশাপাশি আমাদেরও নিজস্ব এলাকা ভিত্তিক রেলিভেন্ট কতগুলি চিন্তা ভাবনা আছে, সেগুলি সম্মিলিতভাবে। আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি একাডেমিক্যালি বলেন, হেলথের ইন অল স্পেক্ট, আমরা সেটাকে ওভারকাম করতে চাই। তাই সারা বাংলাদেশের জনগণের সকল ধরনের উইংসের অ্যাটেনশন এবং সহমতি আমরা কামনা করি। ধন্যবাদ।